হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমের পাটিসাপটার রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে বয়েল করে ভালো করে, তারপর দেখো এটা ঘন হয়ে গেছে। তাতে আমি হাফ চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়েছিলাম আর 1 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে এটাকে ঘন করে নিয়েছি। আমি কোনো চিনির ব্যবহার করিনি, কিন্তু তোমরা যদি বেশি মিঠা পছন্দ করলে ক্ষীরটাতে চিনি ইউজ করতে পারো। এখন যেহেতু আমি আমের পাটিসাপটা বানাবো, তো ব্যাটারটার জন্য তার জন্য আমি একটা আম কেটে নিচ্ছি। আমি তো ক্ষীরটা ঘরে বানিয়েছি, বাট ইচ্ছা করলে ক্ষীরটা বাইরে থেকেও কিনে দেওয়া যায়। বাট ঘরের ক্ষীরের টেস্ট আলাদা। আরও তুমি দেখতে পারছো কীভাবে বানাচ্ছ, মানে বাইরেরটা তো কীভাবে বানায় মানুষ, এটা তো আমরা দেখি না। তার জন্য যতটা সম্ভব ঘরে জিনিস বানিয়ে খাওয়াটাই ভালো। দেখো আমি আমটা কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সিতে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার আমটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি যেই কড়াইটাতে ক্ষীরটা বানিয়েছি সেই কড়াইটাতেই আমি আম নিয়ে আর সামান্য 2 কাপের মতন জল দিয়েছি। এখন এটাকে আমি অল্প বয়েল করে নেব, আর এটা আমি ভালো করে নাড়তে থাকবো। দেখো আমার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হাফ কাপের মতন চাউলের গুঁড়ো আর হাফ কাপের মতন ময়দা দিয়েছি, আর হাফ কাপ চিনি দিয়েছি, আর দিয়েছিলাম আর নুন দিয়েছি। হ্যাঁ, এটাই দিয়েছি। দেখো ব্যাটারটা এখন হয়ে গেছে। আর আমি 1 কাপের মতন বড় কাপের দুধ দিয়েছি। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন সুন্দর করে আমি মিক্স করে নেব। হাত দিয়ে যেভাবে মিক্স করা যায় ওটা চামচে মিক্সড করলে অতটা ভালো লাগে না, বাট আমি হাত দিয়ে মিক্সড করলাম। আমার ভালো লাগে, হাত দিয়ে মিক্সড করলে আমার লাগে জিনিসটা সুন্দর করে মিক্সড হয়। এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে যাতে লাম্পস না থাকে এটার ভিতরে কোনো। দেখো আমার মিক্সড হয়ে গেছে। আমি এটা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, মাটির হাঁড়িতে। আর আমি এটাকে হাফ অ্যান আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সাথে সাথে বানাতে পারো, এটা কোনো অসুবিধা নেই। আমি এমনিই রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দিলাম। আর পাটিসাপটা তো সবাই বানাতে জানোই, তো এটা আর কি বলবো। আর এখন আমি ক্ষীরটা দিয়ে দিলাম। এখন পাটিসাপটা যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিচ্ছি। এটা যেহেতু আম দেওয়া, একটু বানাতে একটু ডিফিকাল্ট হচ্ছিলো, একটু নরম নরম ছিল, বাস এটাই। আর নাহলে কোনো অসুবিধা ছিল না। দেখো এইভাবে করে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর যেহেতু এখন আমের সিজন, তো এখন তো আম দিয়ে অনেক কিছু খাওয়া যায়। সো আশা করি আম সিজন থাকতে থাকতে তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। আর সামনে যেহেতু জামাই ষষ্ঠীও আছে, তো এটা জামাইদেরকে সার্ভ করলে তো ওরা অনেকটাই খুশি হবে। এটা খুবই ভালো টেস্টি একটা পিঠার মধ্যে পড়ে যায়। আর পাটিসাপটা তো সবই পছন্দ করে। আর তোমাদের যদি আমার এই পাটিসাপটা রেসিপি ভালো লাগলো, আমের পাটিসাপটা, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এভাবে করে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। আর পাটিসাপটাগুলো একদম পুরে ঠাসা ছিল, দেখো বের হয়ে আসছে, এত ক্ষীর দিয়েছি আমি এখন তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছিল। আশা করি তোমাদের ভালো লাগলো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।